আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। হসপিটাল মানে হাজারো দুঃখ নিয়ে কেউ ঢুকে, কেউ বা নতুন শিশু নিয়ে বাসায় চলে যায়, কেউ বা আবার সর্বশান্ত হয়ে এখান থেকে ফিরে, কেউ আবার এই দুনিয়ার মায়া ত্যাগ করে এখান থেকে ফিরে। তো তেমন জায়গায় এসেছি আজকে আমি। আজকে না, এটা আসলে কালকে ছিলাম হসপিটালে। তো যেহেতু কালকের ভিডিও ছাড়িনি, তো আজকে আপলোড দিলাম। আপনাদের ভাইয়া হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গিয়েছে, তো আমি আপনাদের ভাইয়াকে নিয়ে হসপিটালে গেলাম। তো এখানে যাওয়ার পর আসলে অনেক টেস্ট দেওয়া হয়েছে, তারপর অনেক ইঞ্জেকশন দিয়েছে। তো যাই হোক, সেখানে আপনাদের ভাইয়াকে যখন একটু ঘুম এসেছে, মানে শুইয়ে দিয়েছে, তখন আমি আলট্রাসোনোগ্রাম করা লাগবে, সেখানে সিরিয়াল দিতে গিয়েছিলাম। তো সেখানে আসলে মোবাইলটা বের করেছি, যখন কিছু ভিডিও করলাম। তো এখানে দৃশ্যগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে। দেখলাম যে কেউ দেখা যায় একদম হাঁটতেই পারতেছে না, গাড়ি দিয়ে নিতেছে। আবার কেউ দেখা যায় নতুন বেবি নিয়ে বাসায় ফিরছে আনন্দ মুখে। কেউ আবার অ্যাম্বুলেন্স করে শুয়ে হসপিটালে ঢুকতেছে। তো এগুলো দেখলে আসলে খারাপ লাগে, কিন্তু আল্লাহ তাআলার যে যাকে যেভাবে রাখবে সেটা আল্লাহ পাকই জানে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো হসপিটালে দৌড়াদৌড়ি কালকে সারাটা দিন। আজকেও নিয়াজের অনেক জ্বর, প্রায় 103-104 হয়ে যায় জ্বর। তো ভয় লাগে আসলে এসব দেখলে। চারিদিকে ডেঙ্গু হচ্ছে, দোয়া করবেন আমার ছেলের জন্য, আপনাদের ভাইয়ের জন্য। এই যে দেখেন নিউবর্ন বেবি যাচ্ছে, ওনারা খুব হাসি খুশি ছিল। তো ওনাদের মুখটা আসলে আমি পুরোপুরি ভিডিও করিনি। তো বাসায় এসেছি আজকে। এসে কালকে যেহেতু খুব ব্যস্ত ছিলাম, গাছে পানি দেওয়া হয় না, বারান্দার অবস্থা খুবই খারাপ। আসলে সংসারে শুধু আমি না, যদি সংসারে কেউ অসুস্থ হয়ে যায়, পুরো সংসারটাই এলোমেলো হয়ে যায়। তো তারপরও কিছু থেমে নেই, সব কিছু চলতেছে। তো হাজার প্রতিকূলতার মাঝে আসলে চেষ্টা করি যে ভিডিও ছাড়ার, কিন্তু হয়ে ওঠে না, মাঝে মাঝে মিস হয়ে যায়। যেমন ওই দিনকর আমার পরশুকার ভিডিওটাও মিস হয়েছে। তো বাসায় এসে দেখি সব গাছের গোড়ায় একদম শুকনা। তো গাছে পানি দিলাম। এই যে গাছের অবস্থা। তো আসলে মাঝে মাঝে বুঝি, হয়তো ফ্রি থাকি, বাকি বাসার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি, তাই হয়তো আসলে সব কিছু মেনটেন করতে পারি। কিন্তু আসলে বাড়তি কোনো ঝামেলা যখন জীবনের সাথে জড়ায়, তখন আসলে জীবনটাই এলোমেলো হয়ে যায়। যেমন হঠাৎ করে অসুস্থ, যে বাইরে যাওয়া লাগতেছে, সেখানে আরও 10 ঘন্টা 5 ঘন্টা সময় দেওয়া লাগতেছে, বাকি বারবার রুগীর সেবা করতে হচ্ছে। তখন কিন্তু আসলে এই বাড়তি সময়টা থাকে না, সব কিছু এলোমেলো হয়ে যায়। গুছালো সংসারটার যদি কিছু একটা এসে পড়ে, তাহলে দেখা যায় যে সেই সংসারটা এলোমেলো হবেই। তো তারপরও বলতে হবে ভালো আছি, আল্লাহ তাআলা যেই অবস্থাতে রেখেছে, শুকরিয়া আল্লাহর কাছে। তো এই কিছু গাছ দেখলাম, নয়নতারা গাছগুলা পানি খুব পছন্দ করে। পানি না পেলে নয়নতারা গাছগুলা খুব একটু শুকিয়ে শুকিয়ে যায়। তো পানি দিয়েছি, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পুরনো একটা পিঁড়ি, আমি আগে আসলে রং করেছিলাম। তো সেই ভিডিওগুলো আজকে আপলোড দিলাম। যেহেতু আজকে আমার বাসা মানে রান্নার রুমে যে টি কর্নার, সেটা সাজিয়েছি, তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ক্যাকটাসগুলো তো পানি দিয়ে দিলাম আজকে 2 দিন পর। আর ক্যাকটাস সমস্যা হয় না, পানি না দিলে ওটা মরেও না। ক্যাকটাস পানি জমিয়ে রাখি ভিতরে। তো আমার এই যে বানি ক্যাকটাসটা যখন আমি লাগিয়েছিলাম, তখন আপনাদের মানে ক্যামেরার সামনে লাগিয়েছিলাম। আবার যখন মিডিয়া চেঞ্জ করেছিলাম, তখনও ক্যামেরার সামনে করেছিলাম। তো আজ দেখতে দেখতে বানি অনেক বড় হয়ে গিয়েছে। বানি ক্যাকটাস আমার খুব পছন্দ। তো দেখলাম আসলে বানি ক্যাকটাসের বেবি হয়েছে অনেক।
তো দেখে ভালো লাগলো। তো আজকে আপনাদের ভাইয়াকে যখন ওষুধ খাইয়ে আমি শুয়ে দিয়েছি, উনি একটু ঘুম এসেছে, নিয়াজও ঘুমিয়েছে, তখন আমি টুকটাক অনেক কাজ করেছি আসলে। তো বারবার নিসা নিহাকে বলছি যে তোমরা বাবা আর ভাইয়ার কাছে যে দেখবা যে জ্বর এসেছে কিনা, আমি এই কাজগুলো করে নেই। নিজে তো মাঝখানে আসলে কয়েকবার হাঁটা দিয়েছি। তো কালকে পানি নেওয়া দেওয়ার ফলে দেখেন কাটা মুকুটের এই ফুলগুলা একদম তাজা অবস্থায় ঝরে গিয়েছে, এই যে। তো কিছু করার নেই, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটা আমরা সবাই জানি। তো যেহেতু আমি সন্তান স্বামীর প্রতি যত্ন নিয়েছি বেশি, ওদেরকে তেমন একটা মানে যত্ন করতে পারিনি, তো একটু তো হেরফের হবেই। তো যাই হোক, আমি বারান্দায় পানি দিয়ে একটু নিচে গিয়েছিলাম, কেননা কিছু জিনিস লাগতো, যেহেতু যেটা আপনাদের ভাইয়াই করে। তো এখন এই জিনিসগুলো আমার কাছে নেই, তাছাড়া আপনাদের ভাইয়ার কিছু ওষুধও লাগতো, তো এই জন্য আমি বাইরে গিয়েছিলাম। তো ঘরে জিরা শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ ভাবছি বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করে রেখে দিব, তাহলে দেখা যায় যে ওদের আর সমস্যা হবে না। তো কিন্তু দেখলাম যে জিরা নেই। তো এই আসলে জিরা টিরা আমি কখনো কিনিনি, আপনাদের ভাইয়া এগুলো 1 কেজি করে কিনে আনলে আমার অনেক দিন চলে যায়। তো জিরা কিনতে যেয়ে দেখলাম যে 520 টাকা কেজি। আমি তো হতবাক, আসলে এত দাম আমি জানি না। তো যাই হোক, নিয়াজের জন্য এই যে এইচ সিরাপ নিয়ে আসলাম। এখনও আসলে ওইভাবে ডাক্তার দেখানো হয়নি, কিন্তু 2 দিন পর জ্বর না কমলে তো অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আজকের দিনটা দেখব। তো সবাই দোয়া করবেন, আল্লাহ পাকের উপর ভরসা। তো আমি ওগুলা গুছিয়ে রাখতে রাখতে বাজার আপনাদের ভাইয়াকে দেখার জন্য একজন ভাইয়া এসেছে। তো উনি কিছু পেয়ারা, তারপর হয়েছে আপনাদের ভাইয়ার জন্য অনেকগুলা ডাব এনেছে। তো এখান থেকে আমি আমি এখন ডাব আর পেয়ারা কেটে দিব ওনাদেরকে। তো ডাব কেটে দিয়েছি, সেটা ভিডিও করে নিয়ে আপনাদের ভাইয়াকে পানিটা দিয়েছি, আর নিয়াজকে পেয়ারা দিব, যেহেতু ওর জ্বর, ও পেয়ারা খেতে পারবে। তো ওকে পেয়ারাটা কেটে দিচ্ছি। এটা হয়েছে আমার আগের যে ছোট একটা পিঁড়ি ছিল, সেটা আসলে অনেক আগে ইউজ করতাম, এখন আর ইউজ করা হয় না, ফেলে রেখেছি জায়গায় জায়গায়। তো ভাবছি এটাকে কাজে লাগাই। তো এটাকে আমি রং করে নিয়েছি, কৌটার রং। তো যখন এটা শুকিয়েছে, এটাকে আমি একটু ডিআইওয়াই করব। তো নিজের পছন্দ মতো আঁকিবুকি করে নিচ্ছি, কতটুকু ভালো হচ্ছে জানি না। তো অর্ধেক রং করার পর বাকিটা নিচে আমাকে রং করে দিয়েছে, কেননা খুব ব্যস্ত সময় কাটাচ্ছি আসলে। তো জানিনি তো কি ব্যস্ত সময়, ছেলের কাছে যেতে হয় বারবার। তো নিশাকে বললাম এই কাজটা তুমি করে ফেলো। তো আমি কিছুটা রং করেছি, নিচে কিছুটা রং করেছে। তো রং করা শেষে আমি কন্যার কোন জায়গায় সাজাই সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি টিউলিপ যে ফুলগুলো সেগুলো আঁকার চেষ্টা করছি, জানি না কতটুকু হয়েছে। তো আমার নিশামণি বলে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আসলে আমি সব সময় বলি আমি আর্ট করতে পারি না, তবে যতটুকু পারি চেষ্টা করি, এই আর কি। তো এই তো এখন নিশামণি উপরে একটু রং করে দিচ্ছে, বলছি একটু এগুলো তুমি লাল রং করে দাও। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও পারেন বাসার কোনো একটা কোণাকে সুন্দর করে এভাবে পুরান কিছু থাকলে পিড়ি টিড়ি দিয়ে বা প্লেট দিয়ে সাজাতে। তো এটাকে আমি টি কর্নার হিসাবে কাজে লাগাবো, যেমন চা বানাতে চা পাতি, তারপর হয়েছে একটু মশলা চা যেহেতু আমরা বেশি খাই, তো কিছু মশলা আমি একটা পটের মধ্যে নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, আর চিনিটা আলাদা কৌটাতে। তো এই যে
এটা হয়েছে আমার সেলফের সামনে যে জায়গাটা, তো এই কোণাটা ওয়ালটার কিন্তু আমার কাজে লাগে না, তো এখানেই আমি এটা রেখেছি শুকানোর পর। রেখে আমি এখন এখানে কিছু এই যে আমার ছুরি, তারপর হয়েছে স্ক্রু, চামচ, এগুলো আসলে নিত্য প্রয়োজনীয়, তো সেগুলো রাখি। আর এটাতে আমি চা করি সব সময়। এই পটটা আমার খুবই পছন্দ আসলে। তো এই যে এই পটটা রাখলাম। আর রাখবো এই যে এটাতে চা পাতি রেখেছি, এটা তো একটা পট, আপনারা জানেন এটাকে আমি DIY করেছি। আর আরেকটা পটে আমি মশলা রেখেছি, এলাচ দারচিনি, তো সেটাও রেখে দিব। তো রাখার পরে পুরা পিঁড়িটা ব্লক হয়ে যাচ্ছে, তবে তারপরও ঘেঁষে ঘুষে রেখেছি। এই যে এটাতে দারচিনি এলাচ রেখেছি। তো আমি চাচ্ছি 4টা জিনিস একসাথে রাখার জন্য। তো আজকে এভাবে সাজিয়েছি, আবার হয়তো মন অন্যরকম হলে অন্যরকম সাজাবো, এটাই আসলে আমি করি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি বিদায় নিচ্ছি, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।